Hello friends, welcome to Parmita Simple Life. Welcome to another vlog. आज 25th ডিসেম্বর ক্রিসমাস ডে। সো সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আমাদের দেশে দুর্গাপুজোর মতন বা দিওয়ালির মতন ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্রিসমাসটা কিন্তু সেইভাবে এত বড় করে সেলিব্রেট করা হয়। পুরো ইউএস জুড়েও ক্রিসমাস খুব বড় করে সেলিব্রেট করা হয়। আর ক্রিসমাসের সময় লাস্ট ইয়ারও কলোরাডোতে দেখেছিলাম খুব সুন্দর করে ক্রিসমাস লাইটস সাজানো হয়, ডেকোরেশন করা হয়। আর এবার আমরা টেক্সাসের যেখানে আছি সেখানেও বিভিন্ন জায়গায় ক্রিসমাসের লাইটিং, ক্রিসমাসের ডেকোরেশনস করা হয়েছে। আমরা এদিন গেছিলাম, আমরা যে জায়গাটায় থাকি সেখান থেকে বেশ কাছেই, মাত্র 10 মিনিটের ড্রাইভিংয়ে গ্রেপভাইন বলে একটা জায়গা, সেখানের একটা হোটেল গেলার্ড টেক্সান রিসর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। এখানে খুব সুন্দর ক্রিসমাস ডেকোরেশন হয় আর সেটা দেখার জন্যই আমরা এগিয়ে চলেছিলাম। এখানে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই বাজে, সেই জন্য আমরা আর বাইরের কোনো লাইটস দেখতে বের হইনি। আর এটা যেহেতু ম্যাক্সিমামটাই ইনডোর ছিল, তাই এখানেই আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম। আর আমরা দেখো অলরেডি এই গেলার্ড ট্রেল ধরে এগিয়ে চলেছিলাম গাড়ি পার্ক করার জন্য। এখানে যে ক্রিসমাস ডেকোরেশন হয়েছিল এটা দেখার জন্য পুরো ফ্রি ছিল, কিন্তু কার পার্কিং ফিটা কিন্তু এখানে বেশ বেশিই ছিল। আমরা গাড়ি পার্ক করে এবার সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে ক্রিসমাস রিলেটেড অনেক অ্যাক্টিভিটি ছিল, যেগুলো কিন্তু আলাদা আলাদা ফিস ছিল, কিন্তু আমাদের যেহেতু শুধু ডেকোরেশন দেখারই উদ্দেশ্য ছিল, তো আমরা আর কোনো অ্যাক্টিভিটিসের জন্য কোনো টিকিট পারচেস করিনি। আমরা এগিয়ে চলেছিলাম। আর এই দিন যাওয়ার সময় রাস্তাঘাট ছিল খুব শুনশান, গাড়ি প্রায় ছিল না বললেই চলে, এতটাই ফাঁকা। বিভিন্ন ধরনের যেসব স্টোরগুলো থাকে, দোকানপাট ম্যাক্সিমামটাই বন্ধ ছিল। কিন্তু এই সময় যে আমরা হোটেলটার ভেতরে ঢুকছিলাম তখন দেখলাম এখানে পুরো মানুষের ঢল, যেটা দেখে আমার তো খুবই ভালো লাগছিল। বেশ হ্যাপেনিং ছিল জায়গাটা, সবাই ঘুরে ঘুরে দেখছিল, কেউ বসে আড্ডা দিচ্ছিল, কেউ ঘুরছিল, ফটো তুলছিল। ওভারঅল জায়গাটা খুব লাইভলি ছিল। আমরাও ঘুরতে ঘুরতে এগিয়ে চলছিলাম সামনের দিকে। আর ঢুকেই এরকম একটা জায়গা ছিল, এই যে ফটো বুথ। তো এখানে বাচ্চাদের দাঁড় করিয়ে আমরাও ফটো নিয়ে নিলাম। আর পুরো হোটেলটা জুড়েই বিভিন্ন জায়গায় ক্রিসমাস থিমের ওপরে ছোটদের জন্য, বড়দের জন্য অনেক ধরনের ফটো বুথ তৈরি করা হয়েছিল। আর অনেক ধরনের ক্রিসমাস অ্যাক্টিভিটিও ছিল। এছাড়াও সারা বছর ধরেই এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলতে থাকে, কারণ এটা একটা কনভেনশন সেন্টার, প্লাস এটা একটা রিসর্ট। এছাড়া এখানে স্পা সেন্টার, সুইমিং পুল, কিডস প্লে এরিয়া, প্রিমিয়াম কোয়ালিটির হোটেল, প্রিমিয়াম গেস্ট রুম, আইস স্কেটিং জোন, ফান এন্টারটেনিং এরিয়া, ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, বার অ্যান্ড ক্লাব, সব কিছু নিয়ে এটা একটা ফুল প্যাকেজ। আর ঢুকেই এই জায়গাটা খুব সুন্দর লাইট দিয়ে দিয়ে সাজানো হয়েছিল, ক্রিসমাস ডেকোরেশন করা হয়েছিল, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে। আমরাও ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে চলেছিলাম। আর এই গেলার্ডের বিভিন্ন জায়গায় দেখলাম টেক্সাসের যেসব ফেমাস জায়গা আছে সেগুলোর ছোট ছোট রেপ্লিকা বানিয়ে রাখা। গ্রেপভাইনে একটা হিস্টোরিক্যাল স্টেশন আছে, ট্রেন স্টেশন, তো সেটা একটা জায়গায় বানানো। ডালাসে ছিল একটা ট্রাম চলে, তো ট্রাম স্টেশন একটা জায়গায় বানানো। এই করে সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের থিমের ওপর জায়গাগুলোকে সাজানো হয়েছে। টেক্সাসের একটা জায়গায় আছে একটা ফেমাস রিভার ওয়াক, সেরকম রিভার ওয়াকও এখানে বানানো হয়েছিল। এইখানে ছিল একটা সুন্দর ফটো বুথ, সবাই ফটো তুলছিল, তো ওখানে আমরাও ফটো তুলেছিলাম। আর ওপরের এই লাইটিংটা দেখো খুব সুন্দর করে বানানো হয়েছিল। আমরা আবার এগিয়ে চলেছি সামনের দিকে। আর এই সামনেটাই বানানো হয়েছিল একটা ট্রাম স্টেশন। তো ডালাসে কিন্তু ডাউনটাউনে ট্রাম চলে, তো সেটারই একটা রেপ্লিকা এখানে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করা ছিল।
এবার আমরা এগিয়ে চলেছি রিভার ওয়ার্কের দিকে, কিন্তু এই জায়গাটা কিন্তু রিভার ওয়ার্ক না। এবার সামনেই দেখবে যে সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নামবো, সেখানে ওই রিভার আছে, রিভারের পাশ থেকে সবাই হেঁটে যায়, রিভার ওয়ার্ক টাইপের তৈরি করা। এই যে আমরা নামছি, আর নেমে এখানেও আবার পাশেই ফটো বুথ ছিল, তো ওখানেও আমরা কিছু ফটো নিলাম। আর এই ফটো বুথটা দেখো খুব সুন্দর, এই ফটো বুথটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। হ্যাঁ চল মামা, সরি, এসো এসো এসো। দুজনে মিলে একসঙ্গে উইশ করো, একসঙ্গে পড়ে যাবে, পড়ে যাবে সাইডে। এসো এসো এসো। রিভার ওয়ার্কের পাশ থেকে ছিল ছোট বড় অনেক রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, আড্ডা জোন। সেগুলোকে দেখতে দেখতে আমরা আবার এগিয়ে চলেছিলাম। আর এবার আমরা যাচ্ছি ওপরটাতে। তো ওপর থেকে এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, লাইটিংগুলো, ডেকোরেশন সব মিলিয়ে দারুণ লাগছিল দেখতে। উপরে উঠেই ওই জায়গাটায় মামবাবুই কিছু সময় খেলা করলো, তারপরে আবার আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আর আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল বলে আমি একটু ভিডিওগুলোকে স্পিড করে দিয়েছিলাম। এবার আমরা আবার এগিয়ে চলেছি, যে জায়গাটা থেকে ঢুকলাম, ট্রাম স্টেশন যেখানে বানানো হয়েছিল সেই জায়গাটা থেকেই আমরা আবার নিচের দিকে নেমে আসলাম, সামনে যে জায়গাটায় প্রথমে এসেছিলাম। এরপরে আমরা যেদিকে গেছিলাম হাঁটতে হাঁটতে তার ঠিক অপোজিট সাইডটায় আবার চলে আসলাম সামনে কি আছে সেটা দেখার জন্য। এই জায়গাটায় এসে দেখলাম আমরা ভেতরের দিকটাতে কোথাও একটা ক্রিসমাস ভিলেজ বানানো হয়েছে, যেটা অ্যারো করে করে দেখানো ছিল। আর ভেতরটায় ঢুকেই আমরা এরকম দেখছিলাম দুই পাশ দিয়ে অনেক স্টোর, বিভিন্ন ধরনের স্টোর, বাচ্চাদের জামা কাপড়, বড়দের জামা কাপড়ের শপ, বাচ্চাদের টয়েস শপ, এছাড়া আরও অনেক শপ কিন্তু এখানে ছিল। ছোট ছোট স্টল মতন বসানো হয়েছিল, বিভিন্ন খাবার দাবারের সব কিছু ছিল। আর এই সময় মামবাবু খুব ঘ্যান ঘ্যানও করছিল, অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ওরা
তো এই স্টোরগুলো দেখে এটা ওটা নেওয়ার বায়নাক্কা ওদের চালু হয়ে গেছিলো, আর সঙ্গে বলছিল খিদেও পেয়েছে। তো আমরা সেই সবেরই স্টোর খুঁজে খুঁজে দেখলাম একটা জায়গায় পপকর্ন, কটন ক্যান্ডি এগুলো পাওয়া যাচ্ছিল। তো ওগুলো কিছুটা নিয়ে এরপর আমরা আবার এগিয়ে চলেছি, এই যে চলে এসেছি ক্রিসমাস ভিলেজে। ক্রিসমাস ভিলেজে ঢুকে দেখলাম ওখানেও খুব সুন্দর করে পুরো জায়গাটা ডেকোরেট করা, আর এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি করার জিনিসপত্র ছিল, অনেক স্টোর ছিল, খেলনার দোকান, তারপরে খাবারের দোকান, অনেক স্টল বসানো ছিল। আর এই যে একটা ব্লু লাইটস এফেক্ট, স্নোই এফেক্ট, এটা আমার তো খুবই ভালো লাগছিল। ক্রিসমাস ভিলেজ দেখার পর আমরা চলে আসলাম আবার রিভার ওয়ার্কের অন্য আরেকটা সাইডে। এবার এখানেও সামনের দিকে এগিয়ে দেখতে চাইছিলাম যে কি আছে, কি ডেকোরেশনস করা, সেগুলোই দেখার জন্য আমরা আবার সামনের দিকে এগিয়ে চলছিলাম। আমি বেশ কিছুদিন আগে, মানে আমরা টেক্সাসে মুভ করার পরেই স্যান অ্যান্টনিও বলে একটা জায়গায় গেছিলাম যেখানে কিনা আসল রিভার ওয়ার্ক আছে। তো এইখানে রিভার ওয়ার্কটাও কিন্তু আমার অনেকটাই ন্যাচারাল লাগলো, মানে ওই স্যান অ্যান্টনিওর রিভার ওয়ার্কটারই রেপ্লিকা এখানে বানানো হয়েছিল, কিন্তু বেশ সুন্দর, মানে অনেকটাই অরিজিনাল মনে হচ্ছিল, যে সত্যিই মনে হয় ওই রিভার ওয়ার্কটার পাশ থেকেই হাঁটছি, এরকম একটা ফিলিংস হচ্ছিল। আর সাথে ক্রিসমাস লাইটিংগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর রিভার ওয়ার্কের পাশ থেকে এরকম ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট সব কিছুই কিন্তু ক্রিসমাস থিমের উপরে সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা হাঁটতে হাঁটতে আবার সেই আগের জায়গাটায় চলে আসলাম, আর এই সময় প্রণবেশও বলছিল যে চলো এবার ফিরে যাই। তো আমরা অনেকটাই টাইম এখানে স্পেন্ড করেছিলাম, তারপরে আমরা এখন ঠিক করলাম যে এবার ফিরে যাব। তো সামনের দিকে সেটাই এগিয়ে চলেছি। ইউএসএ আসার পর আমি আগের বছরও দেখেছি আর এবছরও দেখলাম যে এখানে একটা ফেস্টিভ মুড কিন্তু ওই হ্যালোউইনের টাইম থেকে চালু হয়ে যায়, আর ক্রিসমাসে হচ্ছে সেটার একদম পিক টাইম, মানে এই সময় এই ডেকোরেশনস, লাইট সব কিছু দেখতে লোকজনের ভিড় জমে, আর তাদের সঙ্গে পা মেলাতে তো আমার খুবই ভালো লাগে। দাঁড়া একটু গানটা তুলে নি। এগিয়ে চলেছি পার্কিংয়ের দিকে, আর প্রণবেশ বলছিল চলো সবাই মিলে খেয়ে দিয়ে যাই। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমার তো ইন্ডিয়ান ফুডই ভাল লাগে, তো ঠিক করলাম আমরা বিরিয়ানি খেয়ে তারপর ফিরবো। তো সেই জন্য এগিয়ে চলেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকে। আর ক্রিসমাসের ভ্লগটাও আমার এই পর্যন্তই। চলে এসেছি পিকক বলে একটা রেস্টুরেন্ট, তো এখান থেকে বিরিয়ানি খাওয়া হবে। আজকের ভ্লগও আমি এখানে শেষ করছি। চলো টাটা, বাই, সবাই খুব ভালো থেকো।